নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ পটল পোস্তর রেসিপি। অত্যন্ত সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। পটল পোস্ত বানাবার জন্য প্রথমেই নিয়ে নিলাম কচি পটল। পটলের দুটো সাইড কেটে নিতে হবে। এরপরে সমস্ত খোসাটা ছাড়িয়ে নেব। খেয়াল রাখতে হবে একটুও খোসা যেন না থাকে এবং একটু কচি পটল হলে পটল পোস্ত খেতে ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপি দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। একইভাবে সমস্ত পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে পটলগুলো একটু চিড়ে নেব, যাতে ভেতর পর্যন্ত মশলা ঢুকে যায়। আশা করছি দেখে বুঝতে পারছেন কেমনভাবে করতে হবে। এইভাবেই সমস্ত পটলগুলো মাঝখান থেকে একটু করে চিড়ে নিচ্ছি। এখন পটলগুলো নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ দিয়ে দিলাম এবং ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নেব। রান্নাটা সর্ষের তেলেই করলে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখানো পটলগুলো হালকা লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে আমরা একটা মশলা রেডি করে নিই। তার জন্য দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পোস্ত এবং 1 টেবিল চামচ সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। অল্প একটু নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে লঙ্কার পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা এবং 1/4 টেবিল চামচ কালো জিরে। কালো জিরের পরিমাণ খুবই অল্প দিতে হবে। এরপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা যে সর্ষে এবং পোস্তর পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। খুব সামান্য পরিমাণ, দেখতেই পাচ্ছেন 1/4 টেবিল চামচের থেকেও কম হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 3/4 টেবিল চামচ চিনি। পটল পোস্ত একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু নিরামিষ রান্না। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে দেব। পটলগুলোর সাথে পোস্ত এবং সর্ষের পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে আমরা 5 মিনিট এটাকে রান্না করে নেব। ততক্ষণে ঝোলও অনেকটা শুকিয়ে আসবে এবং পটলটাও ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। আমাদের পটল পোস্ত কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এখন কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং পটল পোস্ত আর একটু গ্রেভিটা শুকিয়ে নিয়ে আমাদের কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে।
এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দেব। গরম ভাতের সাথে পটল পোস্ত খেতে কিন্তু বেশ লাগে। আপনারা বাড়িতে কারা কারা এইভাবে পটল পোস্ত বানান আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি কখনো এইভাবে ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।